নমস্কার, সবাইকে স্বাগত জানাই ইথিল টেপিস্ট্রির একটি পর্বে। আজ আমাদের এই পর্বে আমরা কথা বলবো হাইড্রার ব্যাপারে। তো দাদা, হাইড্রাটা কি? হাইড্রা একটা গ্রিক মনস্টার, একটা মাল্টি হেডেড সার্পেন্ট যদি ধরতে পারো। তো তাই হাইড্রা হচ্ছে টেরিফাই করেছিল হচ্ছে যে লিমিয়ান রিজিয়নটা গ্রিসের, সেটাকে আলটিমেটলি মেরেছিল হচ্ছে হারকিউলিস, দ্য ওয়ান অফ হিজ 12 লেবার্সের মধ্যে। আচ্ছা, তো হাইড্রা কি মানে পাঁচমুখী সাপ টাইপের এরকম কিছু? না, 5 মুখী না, মাল্টিপল হেডেড ছিল। আর হাইড্রা স্পেশালিটি ছিল যখন একটা মাথা কেটে ফেলবে তখন ওখান থেকে আরো 2টো মাথা বের হবে। আচ্ছা, তাহলে একে মারলো কি করে? হারকিউলিস করেছিল কি, যখন হচ্ছে হাইড্রা এইভাবে মাথা কাটছিল, দেখছি যখনই একটা মাথা কাটছে তার জায়গায় 2টো বের হচ্ছে, তখন ওরা হচ্ছে একটা কাজ করেছে কি, একটা টর্চ নিয়েছে, জ্বলন্ত আগুনের শিখাটা দিয়ে মাথাটা কাটার পরে ওটাকে করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পরে তার থেকে ওখান থেকে আর নতুন মাথা গ্রো হয়নি। কিন্তু যখন হচ্ছে হাইড্রাটাকে একদম পুরোপুরি সব মাথা কেটে ফেলেছে, তাও কিন্তু হাইড্রাটা অ্যালাইভ ছিল। কিভাবে? মানে তাও ওটা বেঁচে আছে, মরেনি। মানে হাইড্রা ইজ সাপোজ টু হিল এগেন, কিন্তু কবে হবে সেটা নট স্পেসিফাইড। বাট হারকিউলিসের ওয়ান অফ দি 12 লেবার্সের মধ্যে হাইড্রার মৃত্যুটা হচ্ছে মানে টু ডিফিট হাইড্রা, নট টু কিল ইট বাট টু ডিফিট ইট। আচ্ছা, তো হাইড্রা যে এটা যে একটা ক্রিচার, এটা কি মানে কোনো মানে ডিভাইন ক্রিচার? ডিভাইন ক্রিচার, আপনি ডিভাইন ক্রিচার না বলে মনস্টার বলতে পারেন। কারণ হেরা হারকিউলিসের এগেনস্টে ছিল, তো সে হচ্ছে মানে হাইড্রার হেল্প করার জন্য তার কসমিক অনেকগুলো ক্র্যাবকে পাঠিয়েছিল। আর এই ক্র্যাবগুলোকে যেগুলো হারকিউলিস নিজের পায়ের তলায় মানে চেপে মেরে দিয়েছিল, ক্রাশ করে দিয়েছিল রাদার, ওরা হচ্ছে যে ক্যান্সার কনস্টেলেশন যেটা আছে, যে আমরা রাশি ফলে যেটা কর্কট রাশি পাই, ওইটা হচ্ছে ওই ক্র্যাবসগুলো। ওরা হচ্ছে যেহেতু হেরার কথায় নিজের প্রাণ দিয়েছিল, ওরা হচ্ছে হেভেনের স্থান পেয়ে গেছে। আচ্ছা, তো এই হাইড্রার কোনো স্পেশাল কোনো পাওয়ার ছিল? হ্যাঁ, পয়জন ব্রেথ, ডেঞ্জারাসলি মানে তীব্র পয়জন। আচ্ছা, পয়জন ব্রেথ। আচ্ছা, হাইড্রার কি মানে স্পেসিফিকলি বলা যায় যে ওটা কটা মাথা ছিল? অনেকে 5 ভাবে দেখে, অনেকে থাকে। একটা সিমিলারিটি আছে যে 8টা মাথার একটা আছে, সেটা হচ্ছে ওইটা কনসিডার করতে পারে অনেক সময় আমাদের মিথোলজির থেকে সাথে, যেখানে আমাদের এখানে অনেকগুলো সার্পেন্টকে মেনশন করা হয়েছে যাদের মানে অনেকগুলো মাথা, যেমন কালিয়ানাগ। কালিয়ানাগ বলতে পারেন। তো অনেকখানি সিমিলার এরকম। আর তার সাথে একটা সিমিলারিটি আছে হচ্ছে জাপানিজ ফোকলোরে যে ইয়ামাটা নো রুচি, যেটা 8 মাথাওয়ালা সাপ যেটা ছিল, যেটাকে সুসানো মেরেছিল ওদের মিথোলজিতে, যে সেটা পরে কভার হবে। তো এই সার্পেন্ট, এই মানে এটা সার্পেন্ট টাইপেরই ছিল তাহলে হাইড্রা? হ্যাঁ, সার্পেন্ট। আচ্ছা, এটা কি মানে জলে থাকতো বা কিছু? হ্যাঁ, এটা কেভে ছিল, মানে কেভ অবভিয়াসলি ওয়াটার ছিল, ওইখান থেকে বেরিয়ে এসেছে। আচ্ছা, তো এটার কি মানে বয়স হিসাবে কিছু বলা যেতে পারে, যেটা কবে কখন থেকে ছিল? মানে যদি আমরা হারকিউলিসের কথা বলি, তাহলে মানে একদম এনশিয়েন্ট গ্রিসের একদম প্রথম দিকটা, একদম স্টার্টিং, তো তখন থেকেই মনস্টারটা আর কি এই স্টোরিটা চলে এসেছে। আজকের পর্ব এখানেই শেষ। আজ আমরা জানলাম হাইড্রার ব্যাপারে কিছু কথা। এবার এরম হতেই পারে হয়তো আমরা অনেক কিছুই হয়তো নাও জেনে থাকতে পারি বা নাও বলে থাকতে পারি। আপনাদের যদি হাইড্রার ব্যাপারে কিছু জানা থাকে তাহলে আপনারা প্লিজ আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি আরও কোনো স্টোরি থাকে তাহলে সেটাও আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমরা ডিসক্রিপশনে একটা জিমেলের লিঙ্ক দিয়ে দেবো, ওটাতে আপনারা আমাদের সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন। শুনতে থাকুন ইথেরিয়াল ট্যাপেস্ট্রি, নিয়ে আসবো আরও ম্যাজিক, আরও মনস্টার্স, আরও লিটারেচার।